তিহার জেল যে অনুব্রত মণ্ডলকে সংশোধন করতে পারেনি, আর বোলপুরের ডিউটিরত আইসি ও তার পরিবারকে এরকম কদর্য ভাষায় আক্রমণ করার পরেও এ রাজ্যের প্রশাসন যে তার কিছু করবে না, তা বঙ্গবাসী ভালো করেই জানতো। কথায় আছে, তিহার জেলের ভাত যে একবার খেয়েছে সে কোনোদিন ভোলেনি। গরু পাচার মামলায় ১.৫ বছর তিহার জেলে কাটিয়ে কিছুদিন আগে নিজের খাস তালুকে ফিরেছেন অনুব্রত মণ্ডল, আর তারপরেই তার ভয়ঙ্কর কুৎসিত রূপ দেখাতে শুরু করেছেন বাংলাবাসীকে। কিন্তু যে গরু পাচার মামলায় ইডি তাকে গ্রেপ্তার করেছিল, উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে তাকে যদি দোষী সাব্যস্ত করতে পারত, তবে অনুব্রত মণ্ডল আর বীরভূমে বাঘের মতো ফিরতে পারত না, আর বাংলার মানুষকেও এই অসভ্য ভাষা শুনতে হতো না। কিন্তু তৃণমূল নেতাদের সিবিআই ইডি প্রত্যেকটা নির্বাচনের আগে গ্রেপ্তার করে ঠিকই, কিন্তু তাদের বিরুদ্ধে উপযুক্ত সাক্ষ্য প্রমাণ দিয়ে আদালতে দোষী সাব্যস্ত করে না। আর তার ফলেই কিছুদিন পরেই তারা জামিন পেয়ে আবার সমইমায় ফিরতে শুরু করে। আসলে কে বা কাদের অঙ্গুলি হেলনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি কোনো তৃণমূল নেতার বিচার শেষ পর্যন্ত সম্পন্ন করতে পারে না? আসলে এর পিছনে কে বা কারা রয়েছে? আপনি কি মনে করেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।